এ যেন আরেক জয়ের গল্প। শুনতে সিনেমা লাগলেও বাস্তবতাকেও হার মানায় মহারাষ্ট্রের পালঘর জেলার এক ছোট্ট শহর বৈশারে বেড়ে ওঠা বরুণের লড়াইয়ের গল্প। সম্প্রতি ইউপিএসসি টপার মনোজ কুমার শর্মার জীবনই আমাদের মন কেড়েছে। আর এবার ইউপিএসসি পাশ করে পিতৃহারা সাইকেল মেকানিক বরুণ, তার গল্প আমাদের একেবারে মন ভুলিয়ে দিল। অধ্যাবসায়, একাগ্রতা এবং পরিশ্রম যে সফলতার একমাত্র চাবিকাঠি, তাই প্রমাণ করে বরুণের এই কাহিনী। আপনাদেরকে বলছে বরুণ বারানওয়ালার গল্পটা। দারিদ্রতার সঙ্গে লড়াই করে সর্বভারতীয় চাকরির পরীক্ষায় দাপটের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি এখন দেশের আইএএস অফিসার। মহারাষ্ট্রের পালঘর জেলার ছোট্ট শহর বৈশারে জন্ম বরুণের। ছোট থেকেই কঠিন সংগ্রাম করে বড় হয়েছিলেন এই দরিদ্র পরিবারের সন্তান। বরুণের বাবার একটা সাইকেলের দোকান ছিল, আর সন্তানেরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য দিনরাত এক করে পরিশ্রম করে যেতেন বরুণের বাবা। আর একদম ছোটবেলা থেকেই বরুণ দেখেছে ভীষণই দারিদ্রতা। বলা ভালো যে ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। যখন সে দশম শ্রেণীতে পড়ে তখনই নাকি হঠাৎ করে বরুণের বাবা মারা যায়। টাকা পয়সার অভাব যেন একেবারে গ্রাস করে, আর সেই জায়গা থেকে পড়াশোনাও বন্ধ হয়ে যায়। শুরু হয় নতুন লড়াই। তবে বরুণ থেমে থাকেনি। টাকা জমিয়ে ফের ভর্তি হয় স্কুলে। সারাদিন স্কুল আর বিকেলে দোকানের কাজ। এই কঠোর পরিশ্রমের পর অবশেষে দশম শ্রেণীর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন বরুণ। তারপর বরুণের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে বরুণের মা ঠিক করেন যে দোকানের দায়িত্ব তিনি আসলে নিজেই সামলাবেন, আর ছেলেকে তিনি বলেন যে পড়াশোনা শেষ করতে। এরপর দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বরুণের টাকা পয়সারও প্রয়োজন হয়। আর তখন তার মায়ের কাছেও তেমন টাকা পয়সা ছিল না, কারণ দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী। এর পরের গল্পটা আরো অন্যরকম। সেই সময় বরুণের জীবনে যেন ত্রাতা হয়ে এগিয়ে এলেন তার বাবার পরিচিত একজন চিকিৎসক। এরপরে 12 ক্লাসের পরীক্ষা, তারপরে মেডিকেল কলেজে ভর্তি হন মেধাবী বরুণ। কিন্তু মেডিকেল কলেজে পড়ার জন্য যে টাকার দরকার ছিল সেই টাকা তার কাছে ছিল না, ফলত ছেড়ে দিতে হয় মেডিকেল কলেজ। এরপর ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য সে পুনের একটি MIT কলেজকে বেছে নেয়। বৃত্তি থাকায় পড়াশোনার খরচ নিয়ে ভাবতে হয়নি তাকে। অবশেষে সেখান থেকে ডিগ্রি লাভ করে একটি বহুজাতিক সংস্থায় চাকরি মেলে। তবে চাকরি মিললেও তার মন বলেছিল অন্য কথা। তার স্বপ্ন কখনোই ছিল না এই ধরনের চাকরি করা, তাই লড়াই চলেছিল। বরুণের আসল লক্ষ্য ছিল সরকারি চাকরি, তাই মোটা অঙ্কের বেসরকারি চাকরি ছেড়ে দিতে তিনি পিছপা হননি। বেসরকারি চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। এক্ষেত্রে বরুণকে সাহায্য করে এক বেসরকারি সংস্থা। তারাই তাকে বইপত্র কিনে দেয় এবং 2016 সালে প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসির মতো এত কঠিন পরীক্ষা উতরে যায় বরুণ। সারা ভারতে তার র্যাঙ্ক ছিল 32। আর এই গল্পই এত কঠোর পরিস্থিতিকে হার মানিয়ে বাস্তবের মাটিতে তার জয়ী হওয়ার গল্প যেন তাকে এগিয়ে নিয়ে গেছে অনেকটা দূরে, অনেকের কাছে অনুপ্রেরণা হিসেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নিন।